লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তুমি শান্তি দাও আল্লাহ তুমি রিজিক দাও আল্লাহ তুমি শান্তি দাও আল্লাহ তুমি রিজিক দাও আল্লাহ তুমি চারা নাই মাবুদ আল্লাহ তুমি শুধু এক আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তুমি জ্ঞান দাও আল্লাহ তুমি হিকমত দাও আল্লাহ তুমি জান্নাত দাও জান্নাতুল ফিরদাউস দাও আল্লাহ তুমি চারা নাই মাবুদ আল্লাহ তুমি শুধু এক আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যে আল্লাহ রব্বুল আলামিন আজ শুক্রবারের দিন আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দান করলেন, আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, তৌফিক চাচ্ছি হে আমাদের রব, তোমার সন্তুষ্টির জন্য আমাদেরকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করো। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আলোচনা করতেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন, ওয়া মালাইকাতাহু, এবং ফেরেশতা মণ্ডলীগণ, ইউসাল্লুনা আলান নবী, তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাহ করেন। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং তার রহমত, বরকত, শান্তি তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষণ করেন। তার রহমত, বরকত, শান্তির জন্য তার ফেরেশতা মণ্ডলীগণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করেন আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দাগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ো, সালাম প্রেরণ করো। আল্লাহ আদেশ করতেছেন দুরূদ পড়ার কথা, সালাম দেওয়ার কথা। এর ফজিলত কি? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো উম্মত যদি একবার আমি নবীর উপর দুরূদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন 10টা রহমত তার উপর নাজিল করেন, 10টা গুনাহ তার আমলনামা থেকে মাফ করে দেন, 10টি মর্যাদার স্তর আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন, 10টি গুনাহ মাফ করে দেন, 10টি মর্যাদার স্তর বৃদ্ধি করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। তো হাদিস শরীফের মধ্যে এসেছে, সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে সালাম দিব আমরা জানি, কিভাবে আপনার উপর দুরূদ পড়ব আমাদেরকে শিক্ষা দিন। আল্লাহ নবী বললেন, এভাবে আমার উপর দুরূদ পড়বে। আমরা সবাই পড়ি,
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين رب العالمين আমাদের দুরূদ এবং সালামকে কবুল করো আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত শান এত মান বিশ্ব প্রতিপালক রব্বুল আলামিন দান করেছেন। এই দুরূদে ইব্রাহিম হলো সর্বোত্তম দুরূদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দুরূদ আমরা সব সময় পড়ব। কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার সালাম প্রেরণ করে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10 বার সালাম প্রেরণ করেন, অর্থাৎ শান্তি বর্ষণ করেন। এতটুকু ফজিলত। আর হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার কোন উম্মত যদি আমি নবীকে সালাম দেয়, আমি নবীর কাছে সেই সালামটা পৌঁছাইয়া দেয়া হয়। পৃথিবীর যে কোনো জায়গা থেকে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়েন, সালাম দেন, রব্বুল আলামিন সেটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের মধ্যে পৌঁছাইয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা কাসাস 56 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নিশ্চয়ই তুমি যাকে ভালোবাসো তুমি হেদায়েত দিতে পারবে না, বরং আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দেন। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আর হেদায়েত প্রাপ্তদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন ভালোভাবে অবগত আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার চাচা আবু তালিব মৃত্যুর সময় বলেছিলেন যে, চাচা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এতটুকু বলেন, আপনাকে আমি জান্নাতের মধ্যে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আবু জেহেল বলল, ভাই আবু তালিব, মরণের সময় মুহাম্মদের ধর্ম তুমি গ্রহণ করবে, তুমি মারা যাওয়ার পর মানুষ বলবে মরণের সময় মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে আবু তালিব, আর বাপ দাদার ধর্ম পরিত্যাগ করেছে। আবু তালিব বললেন, বাতিজা তোমাকে ভালোবাসি, কিন্তু বাপ দাদার ধর্ম মরণের সময় ছেড়ে যেতে পারবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে ফেললেন, আপনি যাকে ভালোবাসেন, আপনি চাইলে নবী তাকে হেদায়েত দিতে পারবেন না, বরং হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করেন। এই আয়াত থেকে আমাদের জন্য শিক্ষা, বাবা মুসলমান, দাদা মুসলমান, আমিও মুসলমান। বাবা নামাজ পড়েছেন, দাদা নামাজ পড়েছেন, উনার আমল উনার জন্য। তুমি যদি নামাজ না পড়ো, তোমার আমল তোমার জন্য। তুমি যদি আল্লাহ রাসূলের অনুসরণ না করো, সেটা দায়ভার তোমার। এজন্য আমাদেরকে আরবি পড়ার পাশাপাশি বাংলা অনুবাদ সহকারে কোরআন এবং হাদিস পড়তে হবে, আমলগুলো জানতে হবে, তো আমরা হেদায়েত পেতে পারি। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম হজ প্রসঙ্গে। এই জুমায় ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আজকে সমাপ্ত করতে হজের আলোচনা।
আগামী জুমা থেকে ইনশাআল্লাহ কুরবানির আলোচনা হবে। তো সংক্ষিপ্তভাবে বলে নেই হজের কার্যক্রমগুলা। আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্যবান ব্যক্তির উপর হজ ফরজ করেছেন। যেই ব্যক্তি বাইতুল্লাহ যেতে পারবে, সেই সমপরিমাণ সম্পদ তার কাছে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর হজ ফরজ করেছেন, সে হজ করবে। এই বছর অনেকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, হজ করায় গিয়েছেন। আমি জিলহজের 5টা দিন হজের দিন আপনি ধরে নিতে পারেন। 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11, 12, এই 5টা দিন হলো হজের কার্যক্রম। সংক্ষিপ্তভাবে বলতেছি আপনাদেরকে, বিস্তারিত পরে। 8 তারিখ আপনি ইহরাম বেঁধে মিনার উদ্দেশ্যে রওনা করবেন। মিনাতে যাবেন জোহর, আসর, মাগরিব, এশা। জোহর, আসর, মাগরিব, এশা, ফজর, এই 5 ওয়াক্ত নামাজ মিনায় আদায় করা সুন্নত। বাস্তবতা যেটা হলো, মুআল্লিমগণ এশার নামাজের পর আরাফার ময়দানে অবস্থান নিশ্চিত করার জন্য রওনা দেন, সেটা হলো ভিন্ন বিষয়। তবে আমরা সুন্নত আমলগুলো নিয়ে আলোচনা করি, তো আমাদের সংক্ষিপ্তভাবে আমরা বলতে পারবো, জানতে পারবো। 8 তারিখ মিনায় জোহরের নামাজ পড়বেন, সূর্য ডলে যাওয়ার আগে যাবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। 9 তারিখ দিনের কাজ হলো আরাফায় অবস্থান করা, রাতের কাজ হলো মুজদালিফায় যাওয়া। সূর্য ডলে যাওয়ার আগে 9 তারিখ আপনি আরাফার ময়দানে অবস্থান করবেন। সময় হলো সূর্য ডলে যাওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করবেন আপনি। আল্লাহর রাসূল বলেছেন আরাফাই হজ, আরাফাই হজ। সূর্য অস্ত যাওয়ার পর আপনি মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন। মুজদালিফায় গিয়ে মাগরিব এবং এশার জামাত নামাজ আদায় করবেন। মুজদালিফায় রাত্রি অবস্থান করবেন। এই মুজদালিফা থেকে 49টি কঙ্কর আপনি সংগ্রহ করবেন। 49টি কঙ্কর সংগ্রহ করে ফজরের নামাজ আদায় করার পর 10 জিলহজ প্রথমে আপনি বড় জামারায়, বা আমরা যেটাকে বলি বড় শয়তান, বড় জামারায় 7টি কঙ্কর নিক্ষেপ করবেন। 7টি কঙ্কর নিক্ষেপ করার পর আপনি কুরবানি দিবেন। কুরবানির পর মাথা মুন্ডন করবেন। পুরুষরা মাথা মুন্ডন করবেন, আর মহিলারা চুলের আগা কেটে ফেলবেন। এই 3টা কাজ 10 জিলহজের 3টা কাজ। এরপরে যদি আপনি ভালো লাগে অথবা সময় পান, আপনি ফরজ তাওয়াফ আদায় করে ফেলবেন। আর যদি 10 জিলহজ না করেন, 11 জিলহজ তাওয়াফ এবং সাই আদায় করে ফেলবেন। তাহলে মনে করি আপনি তাওয়াফ 11 জিলহজ করবেন, সাফা মারওয়া সাই 11 জিলহজ করবেন। তাহলে 11 জিলহজ আপনার কাজ হলো 2টা, পাথর মারা, তাওয়াফ করা, সাফা মারওয়া সাই করা। ছোট জামারায় 7টা পাথর নিক্ষেপ করবেন, মেজো জামারায় 7টা পাথর নিক্ষেপ করবেন, বড় জামারায় 7টা পাথর নিক্ষেপ করবেন। তারপর বাইতুল্লাহ তাওয়াফ করবেন, সাফা মারওয়া সাই করবেন। শেষ 11 জিলহজ। 12 জিলহজ 3 জামারায় 3 সাথে 21টা পাথর মারা। প্রথম ছোট জামারায় 7টি, মেজো জামারায় 7টি, বড় জামারায় 7টি। শেষ
12 জিলহজ পাতন মারার পর মক্কায় চলে আসবেন মিনার ময়দান ছেড়ে। এই হলো হজ, হজের কার্যক্রম সংক্ষিপ্তভাবে। তাহলে আমরা আবারও জেনে নিই, 8 তারিখ মিনায় অবস্থান করা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা, 9 তারিখ দিনে আরাফায়, রাত্রিতে মুজদালিফায়। মুজদালিফায় 49টি কঙ্কর সংগ্রহ করবেন, 9 তারিখ শেষ। 10 তারিখ 3 জামারায় 21টা পাথর নিক্ষেপ করা। 11 তারিখ আমরা তাওয়াফ করলাম, সাফা মারওয়া সাই করলাম, আর 3 জামারায় 321টা পাথর নিক্ষেপ করা। আর 12 তারিখ 3 জামারায় 21টা পাথর নিক্ষেপ করা। এই হলো হজ সমাপ্ত। 8 তারিখ মিনায় অবস্থান করা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা, 9 তারিখ দিনে আরাফায় অবস্থান করা, রাত্রিতে মুজদালিফায় অবস্থান করা। 10 তারিখ 3টা জামারায় 21টা পাথর নিক্ষেপ করা। 11 তারিখ 3টা জামারায় 21টা পাথর নিক্ষেপ করা। আর আপনি তাওয়াফও করলেন, মনে করি সাফা মারওয়া সাই করলেন। আর 12 তারিখ 3 জামারায় 21টা পাথর নিক্ষেপ করা। এই হজ শেষ। সংক্ষিপ্তভাবে বললাম, এই হজ প্রত্যেকটা ইমানদার ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। এবার আমরা একটু বিস্তারিতভাবে জেনে নেই। আমাদের সময় অনেক সময় পাওয়া যায় না, এজন্য সংক্ষিপ্তভাবে বললাম। আপনি 8 তারিখ মিনার মধ্যে গেলেন, জুহর, আসর, মাগরিব, এশা, ফজরের নামাজ আদায় করলেন, আরাফার উদ্দেশ্যে রওনা করলেন। এটা হলো সুন্নত। কিন্তু মুআল্লিমগণ আরাফায় অবস্থান নিশ্চিতের জন্য এশার নামাজ পড়ে হাজিদেরকে নিয়ে আরাফার উদ্দেশ্যে রওনা হয়ে যান। আপনার মুআল্লিম যেভাবে বলবে সেভাবেই আপনি চলতে হবে। এই সুন্নতটা যদি পারেন আদায় করে সম্ভব হয় করবেন, আদায় সম্ভব না হলে তো মুআল্লিমের কথায় যেতে হবে আপনাকে। তারপর 9 জিলহজ, সূর্য ডলে যাওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত, জোহরের সময় আর কি, আপনি আরাফায় থাকবেন, আরাফায় দোয়া করবেন, আরাফার ময়দানে দোয়া করবেন। সূর্য অস্ত যাওয়ার পর মাগরিবের নামাজ আদায় করবেন না। মাগরিবের নামাজ আদায় না করে মুজদালিফায় যাওয়ার পর 1 আজান 2 একামতে মাগরিবের নামাজ আদায় করবেন। মাগরিবের নামাজ আদায় হয়ে গেল, তারপর একামত দিয়ে এশার জামাত কসর আদায় করবেন। কসর 4 রাকাত নামাজ, 2 রাকাত, মাগরিবের কোনো কসর নাই, মাগরিবের 3 রাকাত। এই শেষ। এবার মুজদালিফায় আপনি অবস্থান করবেন, 49টা পাথর নিবেন, সংগ্রহ করলেন। ফজরের নামাজ হয়ে গেল মুজদালিফায়। এবার জামারের উদ্দেশ্যে সকালে রওনা দিবেন। জামারায়, বড় জামারায় 10 জিলহজ ঈদের দিন বড় জামারায় 7টি পাথর নিক্ষেপ করবেন। 7টি পাথর নিক্ষেপ হয়ে গেল। এবার পাথর নিক্ষেপের কিছু মাসআলা আছে। বড় শয়তানকে পাথর মারার আগ পর্যন্ত তালবিয়া চলবে। তালবিয়া কি? হজের সময় হাজিগণ বলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আমার রব, আমি হাজির, তোমার দরবারে হাজির, তোমার গোলাম। লা শারীকা লাক লাব্বাইক, তুমি আল্লাহর কোনো শরীক নাই। আর আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। কত বড় কথা! আমি মনে করি আসমান জমিনে যা কিছু আছে তার চাইতে আরো ভারী এই কালিমাটা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা শারীকা লাকা লাব্বাইক, তুমি আল্লাহর কোনো অংশীদারিত্ব নাই। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, সমস্ত প্রশংসা তোমার জন্য,
শুকরিয়া তোমার জন্য, রাজত্ব সব কিছু তোমার, লা শারীকা লাক, তুমি আল্লাহর কোনো অংশীদারিত্ব নাই। ইহরাম বাঁধার পর তালবিয়া শুরু করবেন, আর বড় জামারায় পাথর নিক্ষেপের আগ পর্যন্ত তালবিয়া চলবে। পাথর মারার পর আর তালবিয়া পড়ার প্রয়োজন নাই। বড় জামারায় পাথর নিক্ষেপের সময় আপনি বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। পাথর মারতে গিয়ে অনেক হাজিগণ রাগে গুছায় জুতা দিয়ে মারে। না, জুতা দিয়ে মারবেন না, জুতা দিয়ে মারার কোনো বিধান নাই। পাথর মারবেন। যদি কোনো কারণে আপনার হাত থেকে পাথর পড়ে যায়, নিচ থেকে কুড়াবেন না, তুলবেন না, অন্য হাজির কাছ থেকে পাথর নেবেন, নিয়ে মারবেন। দূর থেকে মারবেন না, কাছে গিয়ে মারবেন। দূর থেকে মারলে, অনেক দূর থেকে মারলেন, একজন মুসলমান ভাই সামনে, ওর মাথার মধ্যে গিয়ে পড়লো, ওকে আপনি আহত করে ফেললেন। আসছেন হজ করতে, আরেকজন মানুষের মাথায় পাথর মারলেন। না, এসব কিছু করবেন না, কাছে গিয়ে পাথর মারবেন। বড় জামারায় পাথর মারার পর কোনো দোয়া বা মুনাজাত নেই। বড় জামারায় পাথর মারার পর কোনো দোয়া মুনাজাত করার প্রয়োজন নাই। দশ জিলহজ বড় জামারায় যে কোনো সময় সারাদিন পাথর মারতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। পাথর মারা শেষ, এবার আসেন কুরবানি দ্বীপ করবেন। ইফরাদ, কিরান, তামাক্তু, হজ 3 প্রকার। ইফরাদ, কিরান, তামাক্তু। আমাদের বাংলাদেশ থেকে বেশিরভাগ মানুষ তামাক্তু হজের নিয়ত করে যান। হজ্জে কিরান এবং তামাক্তু যারা আদায় করবে নিয়ত করে, তাদের উপর কুরবানি করা ওয়াজিব। যারা ইফরাদ হজের নিয়ত করবে তাদের জন্য কুরবানি করা ওয়াজিব নয়, তারা কুরবানি করার প্রয়োজন নাই। আপনি কুরবানি করে ফেললেন, তারপর মাথা চুল ফেলে দিবেন, যেটাকে আমরা বলি জুলাই মাথা। চেষে আপনি ব্লেড দিয়ে মাথা মুন্ডাবেন, শেষ। ইহরাম। আর মহিলারা মাথার চুলের আগের অংশ কিছু কেটে ফেলবে, শেষ। মহিলাদের হয়ে গেল। এবার যদি আপনি 10 জিলহজ আপনার পারেন, শক্তি দিয়ে তাওয়াফ করবেন, সাফা মারওয়া সাই করবেন। আর যদি আপনি না পারেন, মনে করি আপনি 11 জিলহজ কাবা শরীফ তাওয়াফ করলেন আর সাফা মারওয়া সাই করলেন। সাফা মারওয়া সাই করা ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয়ই সাফা এবং মারওয়া রব্বুল আলামিনের নিদর্শন। সাফা মারওয়া আল্লাহর নিদর্শন। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা, ইসমাইলের মা, সাফা মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করেছিলেন পানির জন্য। শেষ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন জমজমের কুয়া উৎপন্ন করলেন পাথরের ভিতর থেকে। সুবহানাল্লাহ। এখন পর্যন্ত সেই জমজমের কূপ প্রকাশমান আমাদের সামনে। এই জমজমের পানির মধ্যে রয়েছে শিফা। তারপর এগারো তারিখ আপনি তাওয়াফ করবেন বাইতুল্লাহ। তাওয়াফ করার আগে ওযু করবেন। ওযু করে তাওয়াফ করবেন, ওযু ছাড়া তাওয়াফ হবে না। হজরে আসওয়াদ, আপনারা যারা যাবেন দেখবেন হজরে আসওয়াদ সবুজ বাতি জ্বলতেছে। সবুজ বাতি থেকে আপনি তাওয়াফ শুরু করবেন।
সবুজ বাতি থেকে আপনি তাওয়াফ শুরু করবেন, ইজতিবা সহ তাওয়াফ করবেন। ইজতিবা হলো রমল। ইজতিবা সহ তাওয়াফ করেন, অর্থাৎ ডান বগল খোলা রাখবেন তাওয়াফের সময়। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আর রজু অবস্থায় তাওয়াফ করবেন। হজরে আসওয়াদ সবুজ বাতি থেকে তাওয়াফ শুরু করবেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হজরে আসওয়াদের দিকে ইশারা করবেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার, এইভাবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। ডান দিকে চলুন, কাবাগর বাম দিকে তাকবে, কাবাগর আপনার বাম দিকে তাকবে। পুরুষের জন্য প্রথম 3 চক্কর রমল করা সুন্নত, হেলে দুলে বীরের মতো চলা, প্রথম 3 চক্কর। এটা তাওয়াফের নিয়ম বলতেছি আপনাদেরকে। রুকনে ইয়ামিন থেকে হজরে আসওয়াদের মাঝ এ দোয়া পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين। এই দোয়া পড়বেন। অনেকে তাওয়াফের সময় বলেন আর কি দোয়া পড়ব? ভাই, তাওয়াফের সময় আপনার মন যা চায় বাংলাতে দোয়া করেন, আল্লাহ সব ভাষা বুঝেন। এতটুকু এক নোট আপনি নিছেন হাতের মধ্যে, এই বড় নোট, অমুক দোয়ার পর তমুক দোয়া, এই দোয়ার পর তমুক দোয়া না। ভাষা বাংলা ভাষা আল্লাহ রাব্বুল আলামিনের দান। বাংলা ভাষায় দোয়া করলেও আল্লাহ বুঝেন, কোনো সমস্যা নাই। তাওয়াফের সময় কথাবার্তা বলা যায়, এতে কোনো সমস্যা হয় না তাওয়াফের। তবে জরুরি কথাবার্তা বলবেন, অহেতুক অযথা গল্প গুজব করে তাওয়াফ করবেন না, এটা ঠিক নয়। অতঃপর হজরে আসওয়াদ পর্যন্ত এসে চক্কর পূরণ করুন। হজরে আসওয়াদ পর্যন্ত এলেন, 1 চক্কর হলো। এইভাবে 7 চক্কর দিবেন। 7 চক্করে আপনার তাওয়াফ শেষ। তাওয়াফ শেষ, 2 রাকাত ওয়াজিব মাকামে ইব্রাহিমের পিছনে বা মসজিদে হারামের যে কোনো স্থানে আদায় করুন। যদি মাকামে ইব্রাহিমের পিছনে জায়গা না পান, মানুষের ভিড় থাকে, তাহলে মসজিদে হারামের এরিয়ার ভিতরে 2 রাকাত নামাজ পড়ি আপনার হয়ে যাবে, শেষ। 7 চক্কর দিলেন, আপনার তাওয়াফ শেষ। 2 রাকাত নামাজ আদায় করলেন, তাওয়াফ শেষ। এরপর জমজমের পানি পান করবেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর মধ্যেও এসেছে, দাঁড়িয়ে জমজমের পানি পান করতেন। জমজমের পানি পান করলেন। জমজমের পানি পান করার পর আপনি ওই গেটের দিয়ে চলে যাবেন, পাবেন সাফা এবং মারওয়া পাহাড়। সাফা এবং মারওয়া পাহাড়ে সাই করা। সাই হলো আরবি শব্দ, বাংলা হলো দৌড়াদৌড়ি করা। সাফা মারওয়ায় 7টা চক্কর দিবেন। সাফা মারওয়া পাহাড়ে, সাফা পাহাড়ের উপর উঠে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তিলাওয়াত করতেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আন ইয়াতাওয়াফা বিহিমা। এই সাফা এবং মারওয়া পাহাড় আল্লাহর নিদর্শনের মধ্যে একটি নিদর্শন। যে আল্লাহর ঘর হজ করতে আসে, এই সাফা মারওয়া পাহাড়ে সাই করতে তার কোনো দোষ নেই। এটা ওয়াজিব, আপনাকে সাফা মারওয়া পাহাড় সাই করতে হবে। পুরুষের জন্য সাফা মারওয়া পাহাড় সাইর সময় দেখবেন মাঝে মাঝে সবুজ বাতি জ্বালাইলে, এই সবুজ বাতি অংশে পুরুষরা একটু স্পিডে দৌড় দিবে, আর মহিলারা স্বাভাবিকভাবে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা উনার ছেলে ইসমাইলের জন্য দৌড়াদৌড়ি করেছিলেন। এই সবুজ বাতি সরকার দিয়ে রাখছে, পুরুষরা একটু দ্রুত গতিতে চলবে। দোয়া পড়তে পারেন,
আপনি। তারপর মারওয়া পাহাড়ে গিয়ে দোয়া করা কিবলামুখী হয়ে, মারওয়া পাহাড়ের মধ্যে যাবেন, সাফা থেকে মারওয়া, কিবলামুখী হয়ে দোয়া করলেন, একটু রেস্ট হলো, আবার আপনি সাফা পাহাড়ে আসলেন। সাফা থেকে মারওয়া 1 চক্কর, মারওয়া থেকে সাফা 2 চক্কর, আবার সাফা থেকে মারওয়া 3 চক্কর, এইভাবে 7 চক্কর দিবেন, শেষ। অনেকে বুঝেন না, 14 চক্কর দেন, 14 চক্কর, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা। উনারা বুঝেন এই বুঝি 1 চক্কর, ডবল কষ্ট হয় না। সাফা থেকে মারওয়া গেলেন 1 চক্কর, মারওয়া থেকে সাফা আসলেন 2 চক্কর, এইভাবে 7 চক্কর দিবেন, শেষ। না বুঝে ডবল কষ্ট করেন। এজন্য যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন হজ করার, হজে যাওয়ার আগে ইমাম সাহেবের কাছে আসবেন, একজন আলিমের কাছে যাবেন, ভালো করে বুঝবেন যদি আপনার উপর হজ ফরজ হয়। সাই শেষে মাথা মুন্ডানো বা চুল ছাটা ওমরাকারীদের জন্য এটি। যারা ওমরা করবে, ওমরাকারীদের জন্য সাই শেষ করার পর আপনি মাথার চুল সেটে ফেলবেন। আপনি তাওয়াফ করলেন আল্লাহর ঘর, মনে করি 11 জিলহজ তাওয়াফ করলেন, তারপর পাথর মারলেন, 3টা জামানায় 21টা তাওয়াফ করলেন, সাই করলেন, শেষ। এবার আসেন 12 জিলহজ, ছোট মেজো বড় 3টা জামানায় 21টা পাথর মারবেন। সূর্য ডলে পড়ার পর পাথর মারা সুন্নত ও উত্তম। সূর্য ডলে যাওয়ার পর, অর্থাৎ জোরের সময় আসার পর জোরে নামাজ পড়ে পাথর মারলেন হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির মতে ফজরের পর থেকেও পাথর মারা যায়, ফজরের পর থেকে পাথর মারা যায়, যাইতেছে। অসুস্থতার কারণে বদলি পাথর মারানো যায়। কোনো ব্যক্তি যদি হজে যাওয়ার পর অসুস্থ হয়ে যান, ভাই আমি পাথর মারতে পারতেছি না, আপনি আমার জন্য 21টা পাথর মেরে ফেলবেন, আপনার পাথর মারার পর আদায় হবে, কোনো সমস্যা নাই। যদি নিজে পারেন নিজে মারবেন, যদি অক্ষম হয়ে যান অন্য কাউকে দিয়ে পাথর মারালে আপনার পাথর মারা হয়ে যাবে। 12 জিলহজ পাথর মেরে সূর্য অস্ত যাওয়ার আগেই এই মিনার সীমানা অতিক্রম করে চলে যেতে হবে। 12 জিলহজ পাথর মারা শেষ, সূর্য অস্ত যাওয়ার আগে তাড়াতাড়ি মিনা থেকে আপনি চলে যাবেন। যদি আপনি সূর্য অস্ত যাওয়ার পর মিনার মধ্যে থাকেন, তাহলে 13 জিলহজ থাকার কারণে মিনায় 13 জিলহজ পাথর মারা আপনার উপর সুন্নত বা ওয়াজিব। আবার 3টা জামানায় 21টা পাথর মারতে হবে যদি মক্কায় চলে না যান। তারপর 12 জিলহজ পাথর মারলেন, চলে আসলেন, আপনার হজ শেষ। এবার মক্কা থেকে বিদায় নেওয়ার আগে বিদায়ী তাওয়াফ বহিরাগত হাজিরা করবে, এটা তাদের জন্য সুন্নত বা ওয়াজিব। মক্কা ছেড়ে চলে আসবেন, একেবারে বিদায়ী তাওয়াফ করে ফেললেন, শেষ, হজ শেষ। এবার আপনি মদিনায় যাবেন, মসজিদে নববীর মধ্যে 40 ওয়াক্ত নামাজ আদায় করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনে গিয়ে সালাম দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবীকে সালাম দিবেন। তারপর সময় যদি আপনার হাতে থাকে, আপনি বিভিন্ন দর্শনীয় স্থানে, স্মৃতি বিজড়িত স্থানে যেতে পারেন। মক্কায় রয়েছে, আপনি যেতে পারেন, ওই বিষয়গুলো দেখে আসতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করে, বর্তমানে সরকার অনেক ডেভেলপ করেছে, সেই সময় ডেভেলপ ছিল না। হেরা গুহায়ের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতেন এত উপরে, ধ্যানে মগ্ন ছিলেন। আমরা যুবকরাও বর্তমান সময়ে অনেকে বলেন হজ করা থেকে এসে এত কষ্ট করে সবার পক্ষে সম্ভব নয়।
কিছু কিছু মানুষ খুব কষ্ট করে এত উপরে উঠে 2 রাকাত নফল নামাজ পড়তে পারেন হেরাই গুহার ভিতরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে গেলেন, খাদিজা কিভাবে এই পাহাড়ের উপর উঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আপনি আরো কয়েকটা জিনিস আপনাদেরকে বলি। জান্নাতে বাকির মধ্যে অনেক গিয়েছেন, ওই কবরস্থানগুলা একাকার সমান। আমাদের দেশে যেইভাবে উঁচু করা হয়, গিলাফ চড়ানো হয়, বিশ্বাস করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর মাটির সাথে একাকার। আমরা বুঝি না, না বুঝি আমরা মনে করি যদি কবরকে পাকা করা যায়, টাইস করা যায়, মাজার বানানো যায়, গিলাফ দেয়া যায়, তাহলে বুঝি আমাদের অনেক সওয়াব হবে। আপনাদেরকে আমি হাদিস শোনাচ্ছি, আল্লাহর বান্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত শুনো, আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, আলী যতটা কবরকে উঁচু দেখবা, প্রত্যেকটা কবরকে ভেঙে একাকার করে মাটির সাথে মিশিয়ে দিবা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। ও মুসলমান, যেই জায়গায় আল্লাহর রাসূল বলেছেন কবরকে পাকা করো না, অভিশপ্ত ইহুদিরা তারা তাদের কবরকে মসজিদ হিসেবে রূপান্তরিত করেছে। ওরা অভিশপ্ত জাতি ইহুদিরা। আল্লাহর রাসূল বলেছেন ওরা অভিশপ্ত। কি দরকার চতুর্দিকে কবরস্থান, মধ্যখানে মাজার, মাজারের সাইডে নামাজের জায়গা। আপনার কি মসজিদ বানানোর জায়গা এত অভাব? একটা জায়গা নির্ধারণ করেন, ওই জায়গায় নামাজ পড়বেন, চতুর্দিকে কবরস্থান। চিন্তা করবেন, চতুর্দিকে কবরস্থান, মাঝখানে কবরস্থান। এই মাজারটা হলো আরবি ভাষায় কবর। আমরা বলি গুরুস্থান, গর্ত, কবর। মেইন শব্দ হলো কুবুর, অর্থাৎ কবর, আরবি শব্দ। তাহলে এটা মোটেও ঠিক নয়। মাজার পাকা করবেন, মোমবাতি জ্বালাবেন, আগরবাতি জ্বালাবেন। আপনারা প্রমাণ দেন। আমি নিজে মোমবাতি জ্বালাবো, আগরবাতি জ্বালাবো, তারপর ওই গোলাপজল ছিটিয়ে দে। আপনি যদি একজন গরিবকে একটা মোমবাতি, 5 টাকার মোমবাতি একজন গরিবকে দান করেন, আর সেই ছেলেটা হাফিজ হয়, সে কোরআন শরীফ পড়ে, আপনার সওয়াব হবে। কবরের মধ্যে যদি মোমবাতি জ্বালান, আপনার কোনো সওয়াব হবে না। আল্লাহর রাসূলের কথা বলতেছি, মন গড়া কোনো কথা বলতেছি না। যদি আপনি বলেন ইমাম সাহেব হাদিসে আছে এইরকম, আপনি নিষেধ কেন করেন? দায়িত্ব হলো বলা, মানা না মানা আপনার কাজ। পেরেশানির মধ্যে পড়ে গেছেন, অসুবিধার মধ্যে পড়ে গেছেন, বুকের মধ্যে অনেক কষ্ট, অনেক চিন্তায় জর্জরিত। কি করবেন জানেন? কবরের মধ্যে যাবেন না। কবরের মধ্যে না গিয়ে আল্লাহ কি বলেছেন, আল্লাহ কোথায় যাওয়ার কথা বলেছেন? আল্লাহ বলেছেন পবিত্র কুরআনুল কারীম সূরা বাকারা 43 থেকে 45 নম্বর আয়াত পর্যন্ত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, 43 থেকে 45 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন যে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। আয়াতটা আমার মনে হচ্ছে না, যে তোমরা যখন আমার কোনো মুমিন বান্দা পেরেশানির মধ্যে পড়ে যায়, তখন সে অজু করে 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাই। সন্তানের প্রয়োজন, বিপদের মধ্যে পড়ে গেছেন, অসুবিধার মধ্যে পড়ে গেছেন, কোনো কবরের মধ্যে যাবেন না। যদি যেতে হয় আপনার রবের কাছে যান,
মসজিদের মধ্যে চলে আসেন, অজু করেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলেন, আল্লাহ গো আমার সন্তানের প্রয়োজন, আল্লাহ গো আমি অনেক কষ্টের মধ্যে পড়ে গেছি, তুমি আল্লাহ আমাকে উদ্ধার করো। কোনো মুসলমান যদি বিপদের মধ্যে পড়ার পর আর কবরের মধ্যে গিয়ে বলে বাবা তুমি আমাকে রক্ষা করো, সে মুশরিক হয়ে গেল, সে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করলো। আপনি কবরের মধ্যে যাবেন, জিয়ারত করে চলে আসবেন। অনেকে বুঝে না, পুরুষদের তুলনায় মহিলারা বেশি, না বুঝার কারণে কবরের মধ্যে গিয়ে কবরের ভিতরে নামাজ পড়ে কবরকে সেজদা করে, না বুঝার কারণে। ওই সমস্ত বিষয় থেকে চলে আসতে পারবেন কখন জানেন? যখন দিনের জ্ঞান আপনার ভিতরে থাকবে। যারা মাজার পূজারী তারা আমার কথা শোনার পর রাগ করবে। আল্লাহর কসম করে বলতেছি, যা বললাম সত্য বললাম। কোনো কবরকে সেজদা করা যাবে না, কোনো কবরের কাছে কোনো কিছু চাওয়া যাবে না, এটা হারাম হারাম হারাম। আল্লাহ রাসূল হারাম করেছেন। কোনো মানুষের কাছে চাওয়া যাবে না, আল্লাহর কাছে চান। অনেক জিন শয়তান আছে, জিন শয়তান, যেটা মানুষকে অনেক প্রবলেমের মধ্যে ফেলে, বলে মাজানের মধ্যে যা সেজদা কর, এটা খারাপ। ভালো কোনো আদেশ হলে আপনি করবেন, জিয়ারত করবেন, চলে আসেন, জিয়ারত করে শেষ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যারা হজে গিয়েছেন দেখেছেন জান্নাতুল বাকির মধ্যে একাকার সব কবর। যারা হজে যান নাই তারাও দেখতে পারেন, সার্চ মারবেন ইউটিউবে, জান্নাতুল বাকি দেখতে পাবেন। তারপর পুরুষরা বিদায়ী তাওয়াফ করবে, আর মহিলারা হায়েজের জন্য, কোনো মহিলাদের যদি হায়েজ হয়, হায়েজ দেখা দিলে বিদায়ী তাওয়াফ ওনাদের জন্য জরুরি নয়, ওনারা করা প্রয়োজন নাই। বিদায়ী তাওয়াফ পুরুষদের জন্য ওয়াজিব, সুন্নত, পুরুষরা করবে। এই হলো হজ। তাহলে আমরা হজের কার্যক্রম আলোচনা করলাম, অনেকে ছিলেন না, এজন্য একবার আমি বলে নিচ্ছি সারমর্ম। 8 জিলহজ মিনায় অবস্থান করা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 9 জিলহজ আরাফার ময়দানে দিনে অবস্থান করা, আর রাত্রিতে মুজদালিফায়। মুজদালিফা থেকে 49টি কঙ্কর নেবেন, পাথর নেবেন। 10 জিলহজ ঈদের দিন 3টা কাজ: বড় চামারায় 7টা পাথর নিক্ষেপ করা, কুরবানি করা, মাথা মুন্ডন করা। এই 3টা কাজ 10 জিলহজ। মনে করি 11 জিলহজ আপনি ফরজ তাওয়াফ এবং সাই, ওয়াজিব সাই আদায় করবেন। তাহলে 11 জিলহজ 3টা জামারায় 21টা পাথর নিক্ষেপ করা, তাওয়াফ করা এবং সাফা মারওয়া সাই করলেন। 12 জিলহজ 3টা জামারায় 21টা পাথর নিক্ষেপ করলেন। পাথর নিক্ষেপ করার পর মিনার ময়দান থেকে সূর্যাস্তের আগে চলে আসলেন, শেষ। তারপর মক্কা থেকে যাওয়ার আগে বিদায়ী তাওয়াফ করলেন। এই হলো হজের কার্যক্রম। 8 জিলহজ, 9 জিলহজ, 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, এই 5 দিন হলো হজের কার্যক্রম। বিশ্বাস করেন, আমি যে আপনাদেরকে বললাম, আমার ধারণা কি জানেন? হজ যদি আপনার উপর ফরজ নাও হয়, একজন মুসলমানের উচিত হলো হজের কার্যক্রমগুলো জেনে রাখা। আমরা জানি না এই বিষয়গুলো। প্রত্যেকটা শুক্রবার এক একটা বিষয় ইমাম সাহেব আলোচনা করবেন, প্রত্যেকটা শুক্রবার। হজ, জাকাত, সাউম, নামাজ ইত্যাদি ইত্যাদি। আমরা যদি শুক্রবারে প্রত্যেকটা দিন আল্লাহর সন্তুষ্টির জন্য 12টা 10-এ আজান হয়, 12টা 10-এর মধ্যে মসজিদের মধ্যে চলে আসলাম, 10 মিনিট চলে গেল, রইল 50 মিনিট। এই 50 মিনিট যদি আমরা প্রত্যেকটা শুক্রবারে আমার রব যিনি আমাকে সৃষ্টি করেছেন তার বিধানাবলী জানার জন্য দিতে পারি, আমি মনে করি আপনার জীবন উজালা হয়ে যাবে। এই 50টা মিনিটও আমরা দিতে পারি না। আমরা এমন ব্যস্ত মানুষ, ইউটিউবের মধ্যে সময় পাস করি, ফেসবুকের মধ্যে সময় পাস করি। প্রত্যেকটা দিন ঘুমাইতে ঘুমাইতে রাত 1, 12টা,
2টা 4টা। যাদের, আমি ভুল বলতেছি না সঠিক বলতেছি, যারা এইরকম সময় অতিবাহিত করেন তারা জানেন। কিন্তু শুক্রবারে আমরা ঘুম থেকে উঠি 10টা, 11টা, 12টা। অনেকে ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, আমরা এসে নামাজের মধ্যে শরিক হচ্ছি। অনেকে ইমাম সাহেব 1 রাকাত নামাজ শেষ, আমি 2 নম্বর রাকাতে এসে শরিক হচ্ছি। আমার কিছু যায় আসে না, আপনি যদি নামাজও না পড়েন। যেই রব আপনাকে সৃষ্টি করলেন সেই রবের ভালোবাসায় কি আপনি শুক্রবারে একটা দিনের ইলম অর্জন করার জন্য আগে আসতে পারেন না? সারা সপ্তাহ আপনি নামাজ পড়েন না, শুক্রবারের নামাজটাও পড়েন না, আর নামাজ পড়েন কোন সূরত নামাজ পড়েন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গাফলতি থেকে সরার তৌফিক দান করুন। আর এই হজ বিষয়ে যা আলোচনা হলো, রাব্বুল আলামিন যেন ওনার সন্তুষ্টির জন্য কবুল করেন। আর তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, ওহে আমাদের রব, যেহেতু আমাদেরকে হজের বিধানাবলী শিক্ষা দিয়েছো, একটা দিন তুমি আল্লাহর বাড়ি আমাদেরকে হজ করার তৌফিকটুকুন দান করিও, আমিন। আমরা গরিব, আমার রব বড় ধনী, সামর্থ্যবান, আমরা সামর্থ্যহীন, আল্লাহ সামর্থ্যবান। দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদেরকে হজ করার তৌফিক দেন। আর এই বছর যারা হজে গিয়েছেন তাদের হজটাও আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে না, আমিন। আগামী জুমায় কুরবানি প্রসঙ্গে আলোচনা হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি আর কিছু বলবো না, আপনার রবের সন্তুষ্টির জন্য তাড়াতাড়ি 12টা 10-এর ভিতরে মসজিদে আসার চেষ্টা করবেন। কুরবানির মাসাইল আলোচনা হবে, আমরা জানবো। রবের সন্তুষ্টির জন্য সপ্তাহে মাত্র 50 মিনিট আল্লাহকে দিবেন, আর 24 ঘন্টা আপনার। আল্লাহ রাব্বুল আলামিন যা আলোচনা হলো আমাদেরকে বুঝে আমল করার তৌফিকটুকুন দান করুন, আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পুরানতত্ত্ব নিবাসী জনাব তুইব আলী ভাই, ওনার 2টার সময় জানাজার নামাজ, ওনার জন্য সবাই দোয়া করবেন। আর আমার বোনের জামাই ফয়সল ভাই, উনি অসুস্থ, মেডিকেলের মধ্যে আছেন, ওনার জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হান্নানু ইয়া মান্নান। মাবুদ আল্লাহ, আজানের পর থেকে আমরা যা আলোচনা করেছি সব তুমি আল্লাহ শুনেছ। তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের আলোচনাকে কবুল করো মাওলা। আমাদেরকে মাফ করে দেও, আমাদের আব্বা আম্মারে মাফ করে দেও, আমাদের স্ত্রী সন্তানদের মাফ করে দেও আল্লাহ। আমাদের স্ত্রী সন্তানদেরকে আমাদের চক্ষু শীতলকারী তুমি বানাও আল্লাহ। পুরান তেতলি জনাব তুই বলি ভাই আল্লাহ মারা গেছেন, তোমার বান্দারে মাফ করে দেও আল্লাহ। আমাদের দাদা দাদি, নানা নানি, মামা মামি, আব্বা আম্মা যারা কবরের মধ্যে চলে গেছেন তাদের কবরটারি জান্নাতের বাগান বানাইয়া দেও। যারা জীবিত আছেন নেক হায়াত দান করো মাওলা। আল্লাহ আমার বোনের জামাই ফয়সল ভাই অসুস্থ, তোমার বান্দা মাবুদ ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আমরা যখন অসুস্থ হই তুমি আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করো মাওলা। আল্লাহ দোয়া করি তোমার বান্দারে তুমি আল্লাহ সুস্থ করে দেও, বেমার নিয়ামত রে শিফা নিয়ামত তার পরিপূর্ণ করে দেও। ওগো একত্ববাদী রব, মহান আরশের মালিক আল্লাহ, আমার ফয়সল ভাইরে তুমি আল্লাহ মাফ করে দেও। তোমার বান্দারে এমন শিফা দান করো যার উপরে কোনো রোগ বালাই অবশিষ্ট না থাকে মাওলা।
আল্লাহ বাড়ি করে হসপিটালে আর যত সমস্ত মুমিন মুমিনাত অসুস্থ মওলা সবাইরে মাফ করি দেও আল্লাহ। ও আমাদের মালিক, এমন কোনো বেমার আমাদেরকে দিও না আল্লাহ। ব্লাড ক্যান্সার, রক্ত পচে যায়। ও আমাদের মালিক, ক্যান্সার ভিতর পচে যায় আল্লাহ। প্যারালাইসিস এক সাইড অবশ হয়ে যায়। ও আমাদের মালিক, ব্রেন টিউমার, ব্রেইনের মধ্যে পছন্দ ধরে যায় আল্লাহ। আল্লাহ এই সমস্ত বড় বেমার থেকে তুমি আল্লাহর আশ্রয় কামনা করি মাওলা। আমাদেরকে যতদিন বাঁচাইবাই, আমাদের চোখের দৃষ্টি নিও না, কানের শ্রবণ শক্তি নিও না আল্লাহ। পা অবশ করে দিও না, হাত অবশ করে দিও না। বড় বড় বেমার থেকে তুমি আল্লাহর আশ্রয় চাই। আমাদেরকে কোরআনের খাদেম বানাও, আমাদের স্ত্রী সন্তানদেরকে কোরআনের খাদেম বানাও। আমাদেরকে এমন সন্তান হওয়ার তৌফিক দেও যেই সন্তানের কারণে কিয়ামতের দিন আমাদের আব্বা আম্মা নূরের মুকুট পান। আল্লাহ আমাদেরকে এমন সন্তানাদি দান করিও মওলা, যেই সন্তানের কারণে কিয়ামতের দিন তুমি আল্লাহর কাছে নূরের মুকুট আমরা পেতে পারি। আমাদের নবীরে তুমি আল্লাহ শান্তি রহমত বরকত দান করো, মাকামে মাহমুদ দান করো মওলা। কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।